আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো এই টপিকে। অনেকগুলো ভিডিও আমাদের আছে, তারপরে মনে হলো যে এটা নিয়ে আসলে আপনার সাথে ডিসকাশন করা একটু জরুরি। আপনারা স্পাউস নিয়ে অনেকেই হিউজ গ্যাপ আছে আপনাদের, লাইক অনেক আগে ব্যাচেলর শেষ করেছেন বা অনেক আগে ইন্টারমিডিয়েট শেষ করেছেন, কোথায় এখন যাবেন বা কি করবেন, কিভাবে কি করছেন, কোথায় যাওয়া যায়, এত গ্যাপ দিনে কি করব, বেটার লাইফ লিড করতে পারবো কিনা বা ওয়ার্কবেসে যাবো কিনা। তো সেই সব কিছু সমাধান আসলে আমাদের সাথে এখন দুবাই আছে। দুবাইতে যেটা আপনারা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দুবাইতে হিউজ গ্যাপে অ্যাপ্লাই করা যাচ্ছে। দুবাইতে বেসিক্যালি আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছি সেগুলো আসলে ক্রেটার্সের প্রোগ্রামগুলো নিয়ে আমরা কাজ করছি। বেসিক্যালি যে লাইক ধরেন আপনার ইউকের ক্যাম্পাসটা দুবাইতে আছে, এটা একটা ব্রাঞ্চ অফিস যেটা আমরা বলি, সেই ক্যাম্পাসটা এখানে আছে। এছাড়া মাল্টা এবং হচ্ছে ইউএসএ, এই তিনটাতে স্পেশালি আমরা, এবং সাথে কিছু ফ্রান্সও আছে। তো এই তিনটা ইউনিভার্সিটিসগুলো যারা এখানে একটা ক্যাম্পাস ক্রিয়েট করেছে, এবং ব্রাঞ্চ ক্যাম্পাস বলি আপনাকে, যেখান থেকে ক্রিয়েটার্সও করে যেতে পারবেন আপনারা, সেই ক্যাম্পাসগুলোতেই আসলে বা সেই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আমরা দুবাইতে কাজ করছি। তো যেমন ধর মালয়েশিয়াতে আমরা কাজ করি না, ইনটিক্সে এগুলো থেকে যেমন অস্ট্রেলিয়াতে ক্রিয়েটার্সও করা যায়, ইটস ওয়ান কাইন্ড অফ দ্যাট। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা এখানে মাস্টার্স প্রোগ্রামে হলে 1 বছর করে, 1 বছর পরেই আপনারা ক্রিয়েটার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ব্যাচেলরের জন্য হলে 1 বছর বা 2 বছর পর পরে, ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির উপর, 2 বছর পরেই কিন্তু আপনারা ক্রিয়েটার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সো আমরা ইউএসএ, মাল্টা এবং ইউকের ইউনিভার্সিটিগুলোর সাথে কিন্তু কোলাবোরেশন করে আমরা দুবাইতে কাজ করছি। দুবাইতে 10 থেকে 15 বছর, 20 বছরের গ্যাপও কোনো ফ্যাক্ট না। সেক্ষেত্রে আপনার বেসিক ইংলিশটা ভালো হতে হবে, তাহলে আসলে যে কোনো গ্যাপ, সেটা এইচএসসি পরে হোক, সেটা আপনার ব্যাচেলারের পরে হোক, সেই গ্যাপটা আসলে কোনো ফ্যাক্ট না। বাট আপনার ইংলিশ কিন্তু ভালো হতে হবে, কারণ পুরো স্টাডি কারিকুলামটাই হচ্ছে কিন্তু ইংলিশে। তো সেই জায়গাটা থেকে স্পিকিং এবং বেসিক লিসেনিংটা কিন্তু আপনার ভালো হতে হবে। দুবাই টিউশন ফিস পড়বে অন অ্যাভারেজ $4,000 থেকে $5,000 পার ইয়ার। কিছু ইউনিভার্সিটিস আছে সেগুলো 6,000 বা 7,000 আছে, সেখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। সো অ্যাভারেজে $4,000 থেকে $5,000। আর কিছু ইউনিভার্সিটি আপনি ভিসার পরে পে করতে পারবেন, কিছু ইউনিভার্সিটি আপনার ভিসার আগে পে করতে হবে। দুবাইয়ের ভিসার ইস্যু খুবই ভালো, এখন পর্যন্ত কোনো রিজেকশন আসলে নাই, বা দুবাইতে আসলে আমরা রিজেকশন হলেও সেটা বলতে পারি যে পরের বারে অ্যাপ্লিকেশন করেও আমরা 100% ভিসা পাবো। সো রিজেকশন নিয়ে আসলে কোনো ম্যাটার না। ওখানে আপনি থাকলে কিছুটা টাইম স্পেন্ড করতে পারলে, টাইমটা ওখানে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, লাইক আপনি যদি রেজাল্ট খুব ভালো হয়, লাইক আপনি প্রথম বছর রেজাল্ট করার পর যদি ভালো হয়, তাহলে ইউনিভার্সিটি কিন্তু আপনাকে ফ্যাসিলিটি দেবে যে আপনি ক্রিয়েটার্সের বাকি সুযোগ সুবিধাগুলো পাবেন। এবং এই জন্য কিন্তু আপনাকে দেশে আসতে হবে না, আপনি ওখান থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। দুবাই থেকেই অ্যাপ্লাই করে আপনি আদার যে ক্যাম্পাসের ট্রান্সফারগুলো, যে প্রোগ্রামগুলো আছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এইজ গ্যাপ আসলে এখানে কোনো ফ্যাক্ট না। স্পাউসের যে ব্যাপারটা অনেকেই আপনারা বলেন যে স্পাউস কীভাবে নিয়ে যাবো দুবাইতে, আপনি স্টুডেন্ট ভিসায় গিয়ে আপনার স্পাউসকে আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা সবাই জানেন দুবাইতে আপনারা স্টাডির পাশাপাশি 30 আওয়ার্স করে উইকলি কাজের সুযোগ পাবেন, এবং সেখানে তো আপনারা জানেন যে ইনকাম সোর্সও অনেক ভালো। তো সেই জায়গা থেকে একটা প্লাস পয়েন্ট আছে। আর আফটার 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার, যেটা বলছেই বারবার, যে গিয়েই কিন্তু শুরুতেই না, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, আপনার পাস তো করতে হবে, প্রথম বছর গিয়ে ফেল করা তো ক্রেটার্সও হবে না। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে স্টাডি করলে বেটার। আর যদি আপনি মনে করেন যে আপনি ক্রেটার্সও করতেও না চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দুবাইয়ের স্টাডি পারপাস শেষ করে দেন আপনি ওয়ার্ক ভিসা এবং ওখানকার রেসিডেন্ট পারমিটের জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সো মোটামুটি আমরা এখন জুনিয়র টেকের জন্য কাজ করছি, কারণ দুবাইতে আসলে অ্যাডমিশন খুব বেশি সময় লাগে না, ভিসা অ্যাপ্লিকেশন অনলি 22 দিন বা 15 দিন সময় লাগে। সো জুনিয়র টেক গেলে এরপর আপনারা হয়তো বা সেপ্টেম্বর ইন্টেকের জন্য আমরা কাজ করবো। সো আপনারা যারা প্ল্যান করছেন হিউজ গ্যাপে আপনারা কী করবেন, কোথায় যাবেন বা কীভাবে কী করা যায়, তারা কিন্তু খুব ইজিলি আপনারা দুবাইতে অ্যাপ্লিকেশন করতে পারেন। একটু কষ্ট করে 2-1 বছর পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য আছে, বা যেখানে আপনারা সেঞ্জিনে মুভ করতে চান বা আপনারা ইউএসএ মুভ করতে চান, সেটা খুব সহজেই করতে পারেন। তো কাউন্সিলিংয়ের জন্য বা ডিটেলস জানার জন্য আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সবার তো সহায়তা করার জন্য। ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।